ছেলেটি আলতো করে তার খেলনা উড়োজাহাজটিকে ধাক্কা দিল, কিন্তু অবাক করা বিষয়, খেলনাটি অনায়াসেই সামনে থাকা ভারী বালতিটিকে ঠেলে নিয়ে গেল। এই অদ্ভুত শক্তি দেখে সে আনন্দে আত্মহারা হয়ে উঠল। তার মনে হলো প্লেনটি নিশ্চয়ই জাদুকরী। মা অন্যমনস্ক হতেই সে মই বেয়ে ছাদে উঠে গেল, এই ভেবে যে জাহাজটি তাকে আকাশে উড়িয়ে নিয়ে যাবে। ঠিক তখনই তার মা এসে তাকে টেনে নিচে নামালেন। ধস্তাধস্তির মাঝে প্লেনটি নিচে পড়ে গেল, আর তারা কেউই বুঝতে পারল না অজানা এক বিপদ তাদের দিকে এগিয়ে আসছে। ছেলেকে বাঁচাতে মা প্লেনটিকে একটি ঘরে বন্ধ করে দিলেন। ছেলেটি যতই কাঁদুক বা অনুরোধ করুক, তিনি সেটি আর ফেরত দিলেন না। হঠাৎ বন্ধ ঘরের জানলা ভেঙে প্লেনটি নিজে থেকেই বাইরে বেরিয়ে এলো এবং চারপাশে তছনছ শুরু করলো। পরের মুহূর্তেই জাহাজ থেকে একটি লাল রশ্মি বের হয়ে সরাসরি মায়ের দিকে ধেয়ে গেল। ভয়ে তিনি চিৎকার করে উঠলেন এবং পাথরের মতো স্থির হয়ে গেলেন। ছেলেটি দৌড়ে গিয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরতেই প্লেনটি শান্ত হয়ে গেল। ধীরে ধীরে নেমে এসে মাটিতে নিশ্চুপ দাঁড়িয়ে রইল। রহস্য উদ্ঘাটনে মা তার বন্ধু জ্যাককে ডাকলেন। গোপনে প্লেনটি তার হাতে তুলে দিলেন গবেষণার জন্য। জ্যাক সব ধরনের মেশিন দিয়ে স্ক্যান করেও ভেতরে কোনো ইলেকট্রনিক বা মেকানিক্যাল অংশ খুঁজে পেল না। হাইড্রোলিক প্রেসের নিচে চূর্ণ করার চেষ্টা করা হলেও প্লেনের গায়ে একটি আঁচড়ও লাগলো না। রাতে সবকিছু জেনে ছেলেটি চুপি চুপি ল্যাবে ঢুকে প্লেনটি নিয়ে পালালো, কিন্তু জ্যাক তাকে দেখে ফেলতেই অ্যালার্ম বেজে উঠল। মুহূর্তেই পুরো ল্যাব পুলিশে ঘিরে গেল। পালানোর আর কোনো পথ না পেয়ে ছেলেটি ছাদে উঠে দাঁড়ালো, আর ঠিক তখনই এক অলৌকিক ঘটনা ঘটল।